ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকের আমাদের আলোচনার বিষয় 2025 সালের এসএসসি এসএলএসটির ইন্টারভিউ ডেমো 9-10 যেটা শুরু হওয়ার কথা, অর্থাৎ যা ডকুমেন্টস ভেরিফিকেশন চলছে এরপরেই কিন্তু শুরু হবে। তাই যে 7টি সাবজেক্টের ইন্টারভিউ ডেমো হবে, অর্থাৎ 9-10 যে 7টি সাবজেক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক, আজকে আমরা এই প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ ইন্টারভিউ এবং ডেমোর জন্য কি কি পড়বেন এবং কি কি ভাবে প্রস্তুতি শুরু করবেন তার টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। তাই প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং নিজের প্রিপারেশন ইন্টারভিউ এবং ডেমোর জন্য চরম ভাবে নিন। তাই সর্বপ্রথম আসি ডাব্লিউবি এসএসসি এসএলএসটি ইন্টারভিউ এবং ডেমোতে কত মার্কস থাকছে 2025 সালে এসএসসি এসএলএসটি তে? না 20 মার্কস। এই 20-র মধ্যে মাথায় রাখবেন, চাকরি পেতে গেলে কিন্তু স্কোর যত বেশি করা যায় তত ভালো। তাই যাতে 11-12 অনেকে জেনারেল ক্যাটাগরি 18 করেও 17 করেও চাকরি পায়নি, 18-19 করেই চাকরি পেয়েছে। তাই টার্গেট প্রত্যেকের থাকবে যাতে 18-র নিচে 20 থেকে 18-র নিচে স্কোর না নামে। এইবারে এই 20 থেকে 18 কিভাবে আমরা স্কোর করব? হাউ টু পসিবল? না, পসিবল তখনই যখন ডেমো আমরা সঠিকভাবে দেব এবং প্রপার ভাবে, এবং ইন্টারভিউতে ওনাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে উইথ কি টার্ম, চাবি শব্দের মাধ্যমে দিতে পারবো। তো সর্বপ্রথম এই ডেমোটা কি বিষয় না অনেকেই জানেন না, অনেকে আবার দেখছি বিভিন্ন ভাবে মিসগাইড হচ্ছেন, বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। কিন্তু আমরা প্রচুর পরিমাণে অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি কথা বলি। যদি সত্যিকারের আপনার চাকরি প্রয়োজন হয় তাহলে এই কথাগুলো কিন্তু কাজে লাগান। নাম্বার 1, আপনার ডেমোর জন্য কিন্তু ইন্টারভিউ এবং ডেমোতে আপনাকে 5 মিনিট 7 মিনিট দেবে না, আপনাকে দেবে ম্যাক্সিমাম দেখবেন 2 থেকে 3 মিনিট। এবং এই 2 থেকে 3 মিনিটের ডেমোতে আপনাকে পুরো বিষয়টা কিন্তু তুলে ধরতে হবে। আবার আপনি যেভাবে রেডি করে গেছেন সেইভাবে যে পড়াতে দেবে তা নয়। আপনি একটা পয়েন্ট বললেন, সঙ্গে সঙ্গে বলবে এর পরেরটা বলুন, এর পরেরটা বলুন, এর পরেরটা বলুন। অর্থাৎ আপনার ডেমো প্রিপারেশন আপনি যেভাবে নিয়ে গেছেন সেইভাবে হবে এমন কোনো গ্যারান্টি নেই। তাই আপনাকে ডেমোর জন্য কি করতে হবে না, প্রথমত ডেমো যে কোনো টপিক আপনি সিলেক্ট করুন, আমরা একটু পরেই বলছি কি কি টপিক বা কিভাবে সিলেক্ট করবেন। আপনি একটা টপিক নবম এবং দশম ক্লাস 9 and 10 এর যে বর্তমান সিলেবাস, এই সিলেবাস থেকে আপনার যার যার সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী ডেমো সিলেক্ট করবেন। এবং ডেমো সিলেকশনের পরে আপনার পার্টিকুলার সেই টপিকটি আপনি মোটামুটি 2 মিনিটের মধ্যে একটা শর্ট সংক্ষিপ্ত একটা স্ট্রাকচার তৈরি করুন। যে স্ট্রাকচারে কি হবে, বোর্ড ওয়ার্ক থাকবে মোটামুটি 7 থেকে 10টা ওয়ার্ড আপনি বোর্ডে লিখবেন এবং সেই প্রত্যেকটি ওয়ার্ডের ছোট ছোট এক্সপ্লেন, যে এক্সপ্লেন কখনোই কিন্তু বিস্তৃত নয়, প্রত্যেকটি ব্যাখ্যা 1 থেকে 2 লাইনের মধ্যে হবে। মাথায় রাখবেন, 1 থেকে 2 লাইনের মধ্যে প্রত্যেকটি পয়েন্টের ব্যাখ্যা করবেন। এবং আপনি এমন একটা টপিক নিন যে টপিক কিন্তু আপনি থিওরিটিক্যাল নয়, তাকে ছোট ছোট করে টাইপস করে বা এলিমেন্টস করে ভাগ করতে পারবেন। আপনি সেই ডেমো টপিক নিন এবং 2 মিনিটের মধ্যেই ডেমো টপিকটি পড়ানোর পরে যদি ওনারা না থামান, তারপরে সেই টপিকের যেটুকু পড়ালেন তার 15 সেকেন্ডের মধ্যে তার সাম আপ করবেন, যে তাহলে আমরা কি কি আলোচনা করলাম, এই আলোচনা করলাম। এরপরে যদি দেখছেন ওনারা থামাচ্ছেন না, আপনি থামবেন না, ওই টপিকের একটা সেকেন্ড লেজুর পার্ট রাখবেন। যদি ওনারা না থামান তাহলে এবারে সাম আপ করার পরে বলবেন যে আমরা তাহলে এই দেখলাম, এবারে এই পয়েন্টটা আলোচনা করব। দেখবেন ওনারা থামিয়ে দেবেন। আর আপনি যদি এইভাবে রেডি না করে যান, আপনি 4 মিনিট 5 মিনিট ভাবছেন আপনি বেশি সময় দিচ্ছেন না, ওনারা মাঝখানে থামিয়ে দেবেন, আপনার ডেমো কমপ্লিট হবে না। তাই ডেমো কিন্তু 2 মিনিটের মধ্যে রেডি করুন, 15 সেকেন্ডের মধ্যে তার লেজুর এবং সেকেন্ড সামাপের পরে সেকেন্ড লেজুর পার্ট আবার 3-4 মিনিট 5 মিনিটের জন্য রেডি রাখুন যদি না থামায়। 3 নম্বর পয়েন্ট,
এটা তো গেল ডেমো টাইম। ডেমো কিভাবে দেবেন? না, ডেমো দেবেন নিজের পড়ানোর জন্য নয়, নিজের পড়ার জন্য নয়, স্টুডেন্টরা বুঝবে, এক্সপার্ট বুঝবে, সেই রকম ডেমো টপিক সিলেক্ট করবেন। তাই ডেমো টপিকে পড়ানোর সময় মাথায় রাখবেন লেকচারশিপ মেথড। এই লেকচারশিপ মেথডটা কিন্তু আপনি শুধু বক্তৃতা দেবেন তা নয়, প্রশ্ন এবং উত্তর দুইয়ের মাধ্যমে। আপনি প্রশ্নকর্তা, আপনি উত্তরকর্তা। এক্সপার্টের ছাড়া অন্য কোনো দিকে তাকাবেন না, কোন রকম ভাবে চেয়ারে, টেবিলে, পাখার দিকে এদিক ওদিক তাকাবেন না। আপনার আই কন্টাক্ট এক্সপার্ট এবং বোর্ড, এক্সপার্ট এবং বোর্ড। লেকচারশিপ মেথড, প্রশ্ন উত্তর, ভাব বাড়ছে। উদাহরণস্বরূপ আমরা একটু পরেই বলবো কিভাবে বাংলা বলুন, ইতিহাস বলুন, ভূগোল বলুন পড়াবেন। তাই ডেমো টপিক কিন্তু এই তিনটে বিষয়। তাহলে এক হচ্ছে 2 মিনিটের মধ্যে ফার্স্ট শর্ট তৈরি করুন এবং 15 সেকেন্ডের সামার, সেকেন্ড লেজুর পার্ট রেডি করুন। বোর্ডে বেশি লিখবেন না, বোর্ডে কিন্তু কম। এবং এরপরে হচ্ছে লেকচারশিপ, অর্থাৎ বোর্ডে পড়ানোর সময় আপনি ডেমো পড়ানোর সময় প্রশ্ন উত্তর। মাথায় রাখবেন এই ডেমো টপিক থেকেই কিন্তু আপনার 40 থেকে 50% কোশ্চেনও করা হবে। আপনি যখন ওখান থেকে আপনাকে বলবে চলে আসুন, কিন্তু মাথায় রাখবেন আসার সময় বোর্ড অবশ্যই মুছে আসবেন। তাই ডেমো টপিক কমপ্লিট করার পরে বোর্ড মুছে এলেই ওখান থেকে 40 থেকে 50% প্রশ্ন আপনাকে করা হবেই হবে। 2 নম্বর, ডেমোর সাথে সাথে ইন্টারভিউ। এই ইন্টারভিউ তো অনেকে ভাবে যে প্রশ্নের উত্তর সবকটা দিলেই হয়তো চাকরি হয়। না, ইন্টারভিউতে আপনাকে 5টা প্রশ্ন করবে, যদি 2টো না পারেন তাতে সমস্যা নেই, কিন্তু 3টে যদি পারেন সেই 3টের কি টার্ম, চাবি শব্দের অ্যান্সার দিন। আপনি গল্প বলবেন না, এই গল্পই সকলে 99% বলে আর ফেল হয়। প্রত্যেকটি প্রশ্নের উত্তর 1 থেকে 2 লাইনের মধ্যে একটা চাবি শব্দ হয়, এই চাবি শব্দের অ্যান্সার দিন। এবং যদি না জানা থাকে স্পষ্ট বলুন, স্যার আমার জানা নেই। মনে না পড়লে স্পষ্ট বলুন, আমার মনে নেই। ভুল বলবেন না। আর যদি আপনি মনে করেন যে আমি 5টা উত্তর দিয়েছি, তার মধ্যে 2টো ভুল দিয়েছেন, তাহলে আপনার চাকরি গেল। কিন্তু 2টো যদি না বলেন, পারি জানা নেই বা মনে নেই, কিন্তু 3টে সঠিক কি টার্ম অ্যান্সার দিয়েছেন, আপনার চাকরিটা হবে, আপনি স্কোরটা ভালো করবেন। তাই ডেমো এবং ইন্টারভিউর সময় এই 2টো পয়েন্ট কিন্তু প্রত্যেকে মাথায় রাখবেন। এবারে আসি সাবজেক্ট ওয়াইজ। যেমন বলছিলাম, ধরুন বাংলা বিষয়, এই বাংলা বিষয়ে লেকচারশিপ ডেমো কিরকম। ধরুন কেউ পড়াচ্ছে কোন একটি টপিকের নাম কি না সন্ধি। কি করে অনেকে, যেটা আমাদেরও অলরেডি মক ডেমো ইন্টারভিউ সেশনে আমাদের স্টুডেন্টদের প্রচুর দেখছি এই ভুলগুলো করছে বারবার, যে সন্ধি, প্রথমেই সন্ধির উদাহরণ দিচ্ছে না, আপনি স্টুডেন্টদের পড়াচ্ছে না। অনেকে বলছে আগের ক্লাসে দেখেছি। আপনি কি আগের ক্লাসে এক্সপার্টদের দেখতে গেছিলেন? আপনি কি জানেন ওনারা ছিলেন? তাহলে প্রথমবার পরিচয় আপনি কিভাবে বলছেন আগের ক্লাসে দেখেছি? তাই আগের ক্লাসে কি দেখেছি, কি বিষয়, এইসব কথাবার্তা বলবেন না। ডাইরেক্ট আপনি ডেমোতে যখন যাবেন, হোয়াইট বোর্ডের কাছে মার্কার তুলুন, ডাস্টার তুলুন, তোলার পরেই সুপ্রভাত বা শুভ সন্ধ্যা বা শুভ মধ্যাহ্ন সময় অনুযায়ী রিডিংস দিন। দেওয়ার পরেই বোর্ডের ডান দিকে লিখুন আজকের তারিখ অমুক, আজকের আমার আলোচনার বিষয় অমুক। লেখা মাত্র এবারে প্রশ্ন কি, সন্ধি লিখলেন। এবারে সর্বপ্রথম প্রশ্ন, সন্ধি কাকে বলে? আপনি নিজেই রাউন্ড করছেন, হাইলাইট করে বলছেন এক্সপার্টের দিকে থেকে। এখন আমরা দেখবো তাহলে সন্ধি কাকে বলে। বললেন 1 থেকে 2 লাইনের মধ্যে যে একেই বলে সন্ধি। এবারে সঙ্গে সঙ্গে বললেন এই সন্ধির উদাহরণ টাইপস কত ধরনের হয়। না, মোটামুটি কয়েকটা ভাগ করলেন যে এই স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, অমুক অমুক। এবারে বলুন যে স্বরসন্ধি কাকে বলে 1 লাইন থেকে 2 লাইনে, এবং তার একটা উদাহরণ লিখুন। ব্যঞ্জন সন্ধি কাকে বলে একইভাবে তার কাকে বলে উদাহরণ। আপনি নিজে বলবেন, প্রশ্ন করবেন, তাহলে সন্ধি কাকে বলে এই, সন্ধির উদাহরণ এই, সন্ধির প্রকারভেদ এই 3টে ভাগ। আমরা এখন আলোচনা করব স্বরসন্ধি। স্বরসন্ধি কাকে বলে, না একেই বলে, উদাহরণ এই। আপনি নিজে প্রশ্ন করবেন, নিজে উত্তর দেবেন। ঠিক ইংরেজি হলে, ইতিহাস হলে, ভূগোল হলে একইভাবে প্রশ্নকর্তা আপনি, উত্তরকর্তা আপনি। এইবারে ইন্টারভিউ ডেমো। ডেমোর জন্য কোন টপিক সিলেক্ট করবেন বলেছি আমরা, নবম এবং দশমের বর্তমান সিলেবাস থেকে। কিন্তু একটা ডেমো টপিক সিলেক্ট করে যাবেন না, 3টে মিনিমাম ডেমো টপিক সিলেক্ট করুন। এক্সপার্টরা অনেক সময় বলেন এটা নয় আরেকটা পড়ান, এটা নয় আরেকটা পড়ান। তাই 3টে ডেমো টপিক মিনিমাম, সেটা একটা ক্লাস 9 থেকে, একটা ক্লাস 10 থেকে, একটা যে কোনো একটা এরিয়া থেকে। এবং প্রত্যেকটা কিন্তু এই যে বলেছি 2 মিনিট থেকে 15 সেকেন্ড, 2 মিনিটের মধ্যে কমপ্লিট করুন, 15 সেকেন্ডের লেজুর পার। আরো অনেকে একটা ভুল করে
যে ইন্টারভিউ ডেমোর সময়, ডেমো দেওয়ার সময় তারা মনে করেন যে আমাকে টপিক শেষ করতে হবে, তাই প্রচুর পরিমাণে স্পিডে পড়তে পড়া থাকেন না। ডেমো আপনার শেষ করার বলতে যেটুকু পড়াবেন তা সংক্ষিপ্ত আকারে পড়াবেন, তা ওইটুকুই শেষ করবেন। এই জন্য টাইম বাউন্ডারি দিয়ে দিলাম 2 মিনিটের মধ্যে একটা ছোট্ট এরিয়া কভার করান, তারপরে লেজুর পাঠ চলতেই থাকুক, ওটা শেষ করতে হবে না আপনাকে যদি না থামায়। তাই ডেমো যখন দেবেন তখন কিন্তু মাথায় এই বিষয়টি বারবার রাখবেন যে আপনাকে কিন্তু পুরো বিষয়টি সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে হবে। এমন নয় যেটুকু পড়াচ্ছেন ওইটুকু পড়াবেন। তাই স্লো একদম ভয়েস মডুলেশনের মাধ্যমে অ্যাট্রাকটিভ ভয়েসে স্পিচ করুন, কথা বলুন এবং বারবার বডি ওয়ার্ক করুন এবং মুখে কথা বলুন। আপনাকে আবার বলছি, তাড়াহুড়ো করবেন না। তো ডেমো এবং ইন্টারভিউর ক্ষেত্রে প্রত্যেক সাবজেক্টের প্রত্যেক ক্যান্ডিডেট এইভাবে ডেমো টপিক সিলেক্ট করুন এবং ডেমো টপিক গুলো প্রস্তুতি করুন, যেটা বললাম কোশ্চেন অ্যান্সার মেথড, প্রশ্ন উত্তর পদ্ধতির মাধ্যমে। না হলে কিন্তু বারবার আটকাবেন। আর এটা একটি সুবর্ণ সুযোগ এবারে নবম দশমে চাকরি পাওয়ার, তাই যাতে এই সুযোগ নষ্ট না হয় তা কিন্তু মাথায় রেখে প্রস্তুতি নিন। তাই আমাদের WBSSC SLST মক ইন্টারভিউ ডেমো কোর্স অ্যাভেলেবেল চলছে অ্যাডমিশন। যারা অফলাইন কিংবা অনলাইনে জয়েন করতে চান দ্রুত আমাদের নির্ধারিত নম্বরে যোগাযোগ করুন এবং অ্যাডমিশন প্রসেসের মাধ্যমে এসে আপনারা আপনাদের প্রস্তুতি চরম তুঙ্গে নিয়ে যান। ধন্যবাদ।